লক্ষ্মীপুর জেলার রায়পুরের অন্তর্গত মাতব্বরহাট যুব সমাজের উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় মমতাজুন্নেসা মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবে সদ ইহতেরাম সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ও অত্র এলাকার আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা ও পর্দা আলের মা ও বোনেরা, আমরা এত সময় ধরে যে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আলোচনা শুনে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সকল উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। শীতের রাত, বেশ ভালোই শীত পড়ছে। আমরা যদি একটু চেপে চেপে বসি, বাহিরে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, জায়গা নাই। আমরা যদি একটু চেপে চেপে বসি তাহলে পেছনে ভাইরা বসতে পারেন। আর যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে যান এবং একটু গায়ে গায়ে মিশে বসি। যেহেতু শীত, আমরা যতটা মিশে বসবো তত ইনশাআল্লাহ আমাদের শীত কম লাগবে। বিধায় যারা দাঁড়িয়ে আছেন বা অপেক্ষমান আছেন তারা ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। আর সবাই আমরা একটু নড়ে চড়ে একটু আগে আগে আসি, একটু আগে আগে এসে বাকিদের বসার সুযোগ করে দেই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাখালিয়ার মাতব্বরহাট এলাকার সম্মানিত দিনদরদি ভাইয়েরা, এই মাহফিলটি গত বছর আমাকে আসতে হয়েছে আমার আব্বাজান রাহিমাহুল্লাহর বিশেষ নির্দেশের কারণে। এবছরও এই মাহফিলে আমার আসাটা নানা কারণে বেশ কষ্টের ছিল ঢাকা থেকে, তারপরও আসতে হলো। সেটারও অন্যতম কারণ যে আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তার নির্দেশনা ছিল এই মাহফিলে আসা, যার কারণে অনেক কষ্ট সত্ত্বেও আলহামদুলিল্লাহ ডেট দেওয়া এবং সেটি রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি গত বছর এই মাহফিলের সময় দুনিয়াতে ছিলেন এবং তার নির্দেশেই আমাকে আসতে হয়েছে। আমি মাহফিলের ডেট নিতে চাই নাই, আয়োজকরা গিয়েছেন বারবার, কিন্তু তার একান্ত নির্দেশে আসলে আমার আসতে হয়েছে। আর এবছর আমরা যখন এই মাহফিল উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। দোয়া করবেন আল্লাহর বান্দাকে আল্লাহ যেন ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। মোহতারাম হাজরিন, রাতে দেরি করে মাহফিল করার ঘোরতর বিরোধিতা আমি করি, কিন্তু দুঃখজনক মাহফিলের আয়োজকরা ঠেলে ঠুলে আমাকে শেষেই দেয় এবং গভীর রাত পর্যন্ত নিয়েই ছাড়ে। আমি যত শক্ত ধরি, ধরি যে গভীর রাত পর্যন্ত কথা বলবো না, তত আমাকে ঠেলে ঠুলে গভীর রাতেই দেয়। আমি 9টায় উপস্থিত হয়েছি এখানে, এখন 10টা অনেক আগে পার হয়ে গেছে, অথচ এই পুরো সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে। তারপরও আয়োজনের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে আয়োজক তরুণদের তাদের প্রেরণা যাতে বহাল থাকে, তারা যেন দিনের কাজে, সমাজ গঠনের কাজে এগিয়ে যায়, সেজন্য আমরা তাদের জন্য কিছুটা স্যাক্রিফাইস করলাম। কিন্তু দুঃখজনক হলো যে আপনাদের একদিন, আমার তো প্রতিদিন। সব জায়গায় মানুষ কম বেশি এই গভীর রাত পর্যন্ত মাহফিল করে। গভীর রাত পর্যন্ত মাহফিল করলে ফজর নামাজ যদি আপনি পড়তেও পারেন, ঘুম ঘুম চোখে পড়তে হবে। এই ফজর নামাজ কখনো সুন্দর হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমরা অবশিষ্ট যে সময় আছে, আসুন চেষ্টা করি প্রতিটা মিনিট সময়কে কাজে লাগাবার। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমি কিছু কথা আরজ করে এরপর আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে, আমরা প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমি কোরআনে হাকিমের সূরা নিসার একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিশেষভাবে দিক নির্দেশ করে, যদিও আয়াতে আর অনেক বিষয়ের নির্দেশনা রয়েছে। আর সেটি হলো প্রতিবেশী সম্পর্কে একজন
মুসলমানের দৃষ্টিভঙ্গি কি হবে, একজন মুসলমান তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন, প্রতিবেশীর প্রাপ্য অধিকারগুলো কি কি, এ বিষয়ে যখন আমরা কথা বলতে যাই, আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন যে কিছু কমন বিষয় আছে, এই সব বিষয়গুলো শুনলে আমরা মনে করি ও আচ্ছা এটা তো জানি, বাবা মায়ের অধিকার, ও আচ্ছা এটা তো জানি। ঠিক একইভাবে প্রতিবেশীর অধিকার, ও আচ্ছা এটা কি এমন বিষয়। অথচ এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে যদি আপনি একত্র করেন, শুধুমাত্র হাদিসের অনুবাদটা জানার চেষ্টা করেন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, অথচ কোরআন এবং হাদিস এই ব্যাপারে কত বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মোহতারাম হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন, সেই আয়াতে আল্লাহর হক, শিরক মুক্ত ইবাদত, তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা নির্দেশ দেওয়ার পাশাপাশি বাবা মার প্রতি সদাচরণ এবং মানুষদের মধ্য থেকে যাদের অধিকার আছে আমাদের কাছে, নিকট আত্মীয়, ইয়েতিম, মিসকিন এবং প্রতিবেশী, আত্মীয়, প্রতিবেশী অনাত্মীয়, অর্থাৎ পাশের ঘর, পাশের বাড়ি, পাশের ফ্ল্যাট, পাশের বিল্ডিংয়ের লোক যদি আমার চাচা হয়, আমার ভাই হয়, তাহলে তারা প্রতিবেশী প্লাস আত্মীয়। আর যদি এরকম রক্ত সম্পর্কের কেউ না হয়, তাহলে সাধারণ প্রতিবেশী, তাদের অধিকার আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। এবং সেই সাথে বন্ধু বান্ধব, সহপাঠী এবং পথিক, মুসাফির এবং কৃতদাস দাসী, এদের সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান এবং সদাচরণ করবার নির্দেশ দিয়েছেন। কোরআনে এই মৌলিক নির্দেশ দেওয়া আছে। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এর গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবা ইকরাম বললেন, হে আল্লাহর রাসূল, কে, আপনি কার কথা বলছেন? তিনবার শপথ করেছেন, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাহাবীদেরকে তিনবার শপথ করে বলেছেন, আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়, সে মুমিন নয়। সাহাবা ইকরাম অবাক হয়ে বিস্ময় ভরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে যার ব্যাপারে আপনি শপথ করে বলছেন সে ঈমানদারই না, সে কপাল পোড়া লোকটা কে, আপনি বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার পাশের ঘরওয়ালা, পাশের বিল্ডিংওয়ালা, পাশের ফ্ল্যাটওয়ালা, পাশের দোকানওয়ালা, এক কথা তার আশেপাশে থাকে, বসবাস করে, সে প্রতিবেশী, এই লোকটা, প্রতিবেশী যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে, যার দুষ্টুমি থেকে, যার শত্রুতা থেকে নিরাপদ থাকে না। অর্থাৎ যে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীদের ক্ষতি করে, প্রতিবেশীর পেছনে লেগে থাকে, প্রতিবেশীর সাথে শত্রুতা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনবার শপথ করে বলেছেন, এই ব্যক্তি ঈমানদার হতে পারে। ভাইরা আমার, অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইউকরিম জারাহ, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, শ্রদ্ধা জ্ঞাপন করে, তার অশ্রদ্ধা, অসম্মান, অপমান, ক্ষয়ক্ষতি না করে। যদি সে আখিরাতে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি তার থাকে, সে যেন মাথায় রাখে, সে যেন প্রতিবেশীর সাথে অসম্মান, অপমানকর, ক্ষতিকর কোনো কাজ যেন তার সাথে না করে। যদি সে আখিরাতের প্রতি বিশ্বাস, তার মানে কিয়ামতে বান্দার ছোট বড় প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খরূপে উপস্থাপিত হবে। সেখানে ভালো কাজ করলে তার পুরস্কার যেমন হবে, কোনো পাপ, অপরাধ, অন্যায় করলে তার তিরস্কার এবং সাজাও তেমন হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতে বিশ্বাস আছে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেই ঈমান আছে যদি থাকে, সাবধান, প্রতিবেশী
তোমার আশেপাশে যারা বসবাস করে তাদের ব্যাপারে তোমাকে দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো সে। খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সাদাকা করত একটা মানুষ। এই কাজগুলোকে ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সাদাকা করা। এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সাদাকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদাকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপর সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদাকা করতো, এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে। ফরজ নামাজগুলো পড়তো, ফরজ রোজাগুলো রাখতো, ফরজ দান করতো, অর্থাৎ মৌলিক বিষয় তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন, এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না। সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সবার সাথে তার সুসম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না, কাউকে সে কষ্ট দিত না, এই জিনিসটা তার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর আলোকে বললেন, তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে, যে খুব বেশি নামাজ রোজা করে নাই, খুব বেশি দান সাদাকা করে নাই, কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, জ্বালা যন্ত্রণা দেয় নাই, এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে, সে জান্নাতি। ও ভাই, প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে? আহা, কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না, কোনো ডিস্টার্ব করি না, কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি? এরকম বলার মতো, এরকম ইমানি শক্তি আছে, এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে, এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম। ঠিক না বেঠিক? আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদাকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা, নামাজি দিনদার মানুষও আমরা সচেতন না। এ হাদিস বলছে, শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ
জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, আলিম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে, বকরি। কি জবাই করা হয়েছে ভাই? ছাগল বা বকরি জবাই করা হয়েছে। তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা, ছাগল যে জবা হলো, আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে বুঝলাম, কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে, প্রতিবেশী যে আছে, কোন ধর্মের অনুসারী? ইহুদি। এই ইহুদি প্রতিবেশী যে থাকে, আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা, তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন, একবার না। বাসার লোকজন বললেন না, তাকে দেয়া হয় না, মানে ইহুদি হোক প্রতিবেশী, সে অন্য ধর্মের অনুসারী, খ্রিস্টানও না, ইহুদি। খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস, তো তাকে দেয়া হয়নি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মাজাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন, খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এটা একটা অ্যালার্মিং জায়গা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, তার কোনো অধিকার নষ্ট করা যাবে না, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে। আমার তো মনে হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বেশি, এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা, আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয়, অন্যরা ওয়ারিস হয়, আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা, আমার সেই চিন্তা হয়ে গেছে। মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে। ভাইরা আমার, এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে, এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল, যত ফাসাদ, যত ভেজাল, যত ঝগড়া, যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে, এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির, পাশের দোকানদার, পাশের লোকদের সাথে, ঠিক না বেঠিক? আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে, শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায়, কারণ শয়তান আমাদের চিরশত্রু। আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে। অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে, আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান্নামে নিবে। আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা। অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক, তার সাথে আইল ঠেলাঠেলিটা বেশি হয়, ঠিক না ঠিক? আইলই থাকে সেখানে, এই জন্য আইল ঠেলাঠেলি হয়। পাশের ঘরের লোক, তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই, জলছলও নাই, উঠা বসাও নাই, আসা যাওয়াও নাই, অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি, তাদের সাথে খুব রিলেশন, খুব সম্পর্ক, খুব বন্ধুত্ব, তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালাপুরা রান্না করে খাওয়ায়, প্রতিবেশী বেচারার দিকে তাকায়াও দেখে না, ঠিক না বেঠিক? অনেক প্রতিবেশী আছেন শহরে, গ্রামে যাও আছে না আছে, শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিং এ, পাশাপাশি ফ্ল্যাটে, মাসকে মাস বরং বছরকে বছর পার করে দেয়, জানেও না যে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি, ভদ্র মহিলার নাম কি, তারা কি করে, কোথায় বাড়ি, কি খায়, কি পেশা,
জানেও না। চাচা আপনার জান বাঁচা, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে, প্রতিবেশীর দিকে তাকানোর সময়। ঠিক না ঠিক বলেন ভাইরা আমার? কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, আমার মনে হয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে একজন ইমানদার কতটা সতর্ক হওয়া উচিত এই হাদিসগুলোর দিকে তাকালে সেটি বোঝা যায়। ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই, সামাজিক হতে বলে, আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব। আমরা শুধু নিজের চিন্তা করব না, আমরা অন্যের চিন্তাও করব। আমি আমার চিন্তা করব, আমার আশপাশের লোকদেরকে নিয়ে ভাববো, তাদের কল্যাণ কামনা করব। এরকম যখন সবার কল্যাণকামী আপনি হবেন, তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। দেখুন, শুধুমাত্র ইবাদত বন্দেগী যদি মানুষ জান্নাতে যেতে পারতো, হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারতো। ইবাদত বন্দেগী মূল, সেটা তো করতেই হবে। ওইটার পাশাপাশি মানুষের অধিকার, বাবার কি অধিকার, মায়ের কি অধিকার, স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, ভাইয়ের কি অধিকার, বোনের কি অধিকার, প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে হবে। ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি। সেটা হলো, পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন, যেখানেই আমি থাকি না কেন, আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন। দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ, কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন। কারণ কি? কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে, তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তার অজান্তে হয়তো হয়ে যায়, তখন সম্পর্ক নষ্ট হয়, ঝগড়াঝাটি হয়, টুনটান হয়, কথা বাড়াবাড়ি হয়। ঠিক না ঠিক? আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী, আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে, আমাকে যদি কষ্ট দেয়, তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, উনি যদি কষ্ট দেয়, আমি চ্যালেঞ্জ নিব জান্নাতের পথযাত্রী হিসেবে আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আসলে একটু পাক্কা নিয়ত করে ফেলি ভাই, আমাদের কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেব। ইয়াহুদি, চিন্তা করেন, মুসলমান না, ইয়াহুদি প্রতিবেশী। আল্লাহ নবী সাহাবী তাদের ব্যাপারে পর্যন্ত সাবধান আছেন। আমাদের আশেপাশে থাকা হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষ যারা আছেন, কয়দিন আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের বাসায় হাদিয়া পাঠিয়েছি, আপনি চিন্তা করেন তো। একটু হাদিয়া, একটু খাবার পাঠিয়েছেন, একটু উপহার পাঠিয়েছেন, এগুলো আমরা চিন্তাও করি না। মুসলমান আখলাক, আচরণ, ম্যানার্স, মানুষের সাথে আচরণ, মানুষের অধিকার, এগুলো ছাড়া একজন মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। আমি বারবার বলার চেষ্টা করি, এই কোরআনে নামাজ সম্পর্কে এত খুলে খুলে, এত ডিটেইল আল্লাহ তাআলা বলেন নাই। এজমালি কথা বলেছেন, পাইকারি কথা বলেছেন, খুলে খুলে বলা হয়েছে হাদিসে। কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন, কোরআনের পাতায় পাতায় দেখবেন, জায়গায় জায়গায় দেখবেন মানুষের অধিকার সম্পর্কে, কিভাবে মা বাবার প্রতি আচরণ করতে হবে, কিভাবে প্রতিবেশীর প্রতি আচরণ করতে হবে, কিভাবে এমনকি অন্য ধর্মের মানুষের সাথে আচরণ করতে হবে, খুলে খুলে প্রতিটা বিষয়। কার বাড়িতে গেলেন, অনুমতি দিল না, তাহলে না ঢুকে আপনি চলে আসবেন, তারপরেও না বলে ঢুকতে যাবেন না, সালাম দিবেন, অনুমতি প্রার্থনা করবেন। আপনি এভাবে দেখবেন ম্যানার্স এবং আখলাক, এমন আচরণ এই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় শেখানো হয়েছে। আজ পৃথিবীতে মুসলমানদের মধ্যে নামাজ কালাম পড়া মানুষ পাওয়া গেলেও আখলাকওয়ালা, মানুষের অধিকার আদায়ে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না। আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন দোয়া করি যে আল্লাহ, আমরা আমাদের যত প্রতিবেশী আছে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে, সবসময় প্রতিবেশীদের ব্যাপারে আমরা আন্তরিক হব, খোঁজ খবর রাখবো, তাদের হকগুলো আদায় করবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শর্টকাটে জান্নাতে যেতে পারবেন, শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। মৌলিক কাজগুলো সব ঠিকঠাক রাখবেন, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন, ব্যাস খুব শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক আমল করেন, কোরআন খতম করেন, জিকির আজকার করেন, তাসবিহ তেলাওয়াত করেন, দোয়া দুরুদ করেন, বহুত আমল আছে, মাগার মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আপনার খোঁজ খবর। কোরআন এবং হাদিস সম্পর্কে আমার ক্ষুদ্র যতটুকু ধারণা এবং ইলম হয়েছে, সে আলোকে আমি বলতে পারি ভাই, জান্নাত বহুদূর।
অতএব মানুষের অধিকারের সাবধান হবো তো ইনশাআল্লাহ। দেখেন, প্রতিবেশী, তার সাথে আমাদের অনেক ঝামেলা হতেই পারে, কারণ সে পাশে থাকে। আর এই জায়গাটাতে আমাকে কি নিতে হবে? চ্যালেঞ্জ নিতে। আমরা যখন বাসে কোথাও যাতায়াত করি, চেয়ার কোচে বা এই জাতীয় কোনো গাড়িতে, আপনি খেয়াল করবেন অনেকে দেখা যায় যে বাসের যখন বসে আছেন আপনি, আপনার পাশের সিটেলা কিন্তু আপনার প্রতিবেশী, 6 ঘন্টার প্রতিবেশী, 5 ঘন্টার প্রতিবেশী, পাশাপাশি যাচ্ছেন, ঠিক না ঠিক? পুরো বাসের যত যাত্রী আছে, এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট, আপনার সামনের সিট, আপনার পিছনের সিটে যে যাত্রীরা, তাদের অধিকার অনেক বেশি, কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী, অন্যরা একটু দূরের যাত্রী। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনি খেয়াল করবেন যে অনেক সময় বাসের ভিতরে, আমি তো অনেক সময় দেখেছি, আপনারাও দেখবেন যে চেয়ার কোচ যে বাস আছে, এই বাসগুলোতে দেখা যায় যে হ্যান্ডেল দিয়ে কি করা যায়, সিটটা একটু ডাউন করা যায় না? সিটটা ডাউন করে আরাম করে একটু শোয়া যায়, ভালো করে আয়েশ করে একটু বসা যায়, তাই না? তো অনেকে আছে দেখবেন যে এমন জোরে ডাউন করে, পিছনের যে প্রতিবেশী যাত্রী বেচারা আছে একেবারে তার কোলের উপরে, বুকুর উপরে যায় সিট পড়ে, ঠিক না ঠিক? আর ওই প্রতিবেশীও দেখা যায় সেও আবার কম যায় না, অনেক সময় দেখা যায় সেও আবার রেগে অগ্নিশর্মা হয়ে বলে, এ ভাই মাথা মুতা ঠিক আছে আপনার? পাগল হয়ে গেছেন আপনি? আমার গায়ের উপর উঠবেন? এসব দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই? আহা, যদি আমরা প্রতিবেশী অধিকার সম্পর্কে সচেতন হতাম, তাহলে সিটটা ডাউন করার সময় পিছনে ভাইকে বলতাম, ভাই আমি একটু ডাউন করতেছি, একটু রেস্ট করতে হবে আমার, তো আপনার কষ্ট হলে বা বেশি ডাউন হয়ে গেলে একটু বলেন, এটা বলতাম। আর পেছনের লোকও বলতো, ভাই আর একটু উঠানো গেলে একটু ভালো হয়, যদি আপনার অসুবিধা না হয়, আমার একটু কষ্ট হচ্ছে। আর না হলে ভাই ঠিক আছে, এটা ঠিক আছে ভাই। এটা হলো মুসলমানের আচরণ। আর আগে যেটা বললাম যে ধাপ করে ডাউন করে আরেকজনের বুকের উপরে দিছেন, পিছনের দিকে তাকায় দেখতেছেন সে আগুন হয়ে রয়েছে, বলছে এই ভাই পাগল হয়ে গেছেন, আমার গায়ের উপরে উঠবেন? আপনি তখন পাল্টা আবার বললেন কি, যে ভাই আপনিও পিছনে ছেড়ে দেন, আপনারা নিষেধ করছে কে? বলে কি বলে না বলেন? আহারে, ঠিক আছে ভাই, হয়তো আপনি যা বলছেন তা একেবারে ভুল বা মিথ্যা না, কিন্তু লোকটা আপনার প্রতিবেশী, হোক 4 ঘন্টার জন্য, হোক 6 ঘন্টার জন্য, হোক 8 ঘন্টার জন্য, আপনি মুসলমান হয়ে থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আপনার মাথায় থাকলে, আপনার এই প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাত, যার মুখ, যার আচার আচরণ, কথাবার্তা, কাজ কারবার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, আঘাত পায়, এই ব্যক্তি ইমানদার হতে পারে না। ইমানদার হতে এই ফিল্টারিং এ কতজন ইমানদার টিকবে বলেন সমাজের মধ্যে? অতএব প্রতিবেশীর ব্যাপারে আমরা উদার চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কি কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি, আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, প্রতিবেশীর প্রতি সদাচরণ করবেন, সদাচরণ, এবং তার কাছে তার খোঁজ খবর নেবেন। সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন, রুক্ষ ব্যবহার করবেন না, তার খোঁজ খবর নেবেন, হাদিয়া তোফা পাঠাবেন, এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন। এটা হাদিসের ভাষ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না মা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে, পছন্দ করে, প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে। অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন, আল্লাহ আমি এটাতে খুশি। এটা তো নাই, বরং আমাদের সমাজে আছে উল্টাটা, কি যে আল্লাহ আশেপাশে সারা দেশে মানুষকে দেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার সামনের দোকানদারে দিয়েন না আল্লাহ। ঠিক না ঠিক? বাজারের দোকানদারের কথা বলতেছি আর কি। মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই, অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে, আল্লাহ আমার বেচা কিনা নাই, বুঝলাম, দরকার নাই, থাক, কিন্তু পাশের দোকানদারের এর দোকানে যেন কাস্টমার না ঢুকে, আল্লাহ ওই আরেক বাজারে যে সব কিনে ফেলাক, তাও ভালো, আমি ওর ভালো দেখতে পারবো না, অথচ লোকটা আমার প্রতিবেশী। ঠিক না ঠিক? আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিয়েছেন, আল্লাহ আরো দেন, তারে আরো দেন, সাথে আমাকেও দিয়েন আল্লাহ। এটা হলো ইমানদারের কথা। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই যে মনটা আছে না, মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে, ষড়যন্ত্র থাকবে, হিংসা থাকবে, শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে, লাগালাগি থাকবে,
এই মন আপনাকে জান্নাতে যেতে দিবে না ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার সম্পদ, সন্তান, জমি জমা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, নেতাগিরি, এগুলো কিচ্ছু আল্লাহর কাছে কাজে আসবে না, কোনো কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায়, যে মনটা ফ্রেশ, দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না, প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না, বরং সে আরো খুশি, আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন, মনটাকে ফ্রেশ রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে, ভালো রাখে, এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে, জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব মনটাকে ভালো করবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর সাথে যদি ঠেলাঠেলি, তার সাথে যদি মামলা মোকদ্দমা, ঝগড়াঝাটি, গন্ডগোল ফাসাদ থেকেও থাকে, আজকে থেকে এটা ভালো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে প্রতিবেশীর যে অধিকার, এক নম্বর অধিকার হলো যে তার সাথে সদ আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে ভাই? সদাচরণ, সুন্দর ব্যবহার করতে হবে, হাদিয়া উপঢৌকন দিতে হবে, উপঢৌকন পাঠাতে হবে, এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন। আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে, আপনারাও দেখেছেন, আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই, যেহেতু আমি এলাকার সন্তান, আমি দেখছি, আপনিও দেখছেন, যেহেতু আমরা একই এলাকার, আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন। ছোটবেলায় যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই, এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ। এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন, যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপরে আমল আমরা জানি না, ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে। সেটা হলো, আমরা ছোটবেলায়, আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন, গোশত তো আর প্রতিদিন রান্না হতো না, হঠাৎ অনেকদিন পর একটু গোশত রান্না হয়েছে, তো বাটিতে করে একটু গোশত, একটু ঝোল, একটু আলু দিয়ে, একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন ওই তো চাচির ঘরে দিয়া। আপনারা এই কালচার দেখছেন? দেখেন নাই? ঈদের দিন তো এমন ঈদ জীবনে একটাও গেছে কিনা জানি না যে ঈদে মা সেমাই রান্না করে, পায়েস পিন্নি রান্না করে, বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশেপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই, এমন একদিনও হয় নাই, প্রত্যেকটা ঈদে পাঠাইছে। আবার মা চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে, এরকম আপনারা দেখেন না এই দৃশ্য? এখন কি খুব বেশি দেখেন? আহা, আমরা শেষ হয়ে যাচ্ছি ভাই, আমরা শেষ হয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটা হাদিস, এই হাদিস যখন পড়লাম আমি, তখন আমি অবাক হয়ে গেলাম, হ্যাঁ, এই হাদিসের উপর আমলই তো আমাদের মা চাচিরা করতো। হাদিস পাইলো কোত্থেকে? ওলামা একরাম অধ্যুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী, তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন। মানুষ জানতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল। এটা শুধু এই এলাকা নয়, সারা দেশেই হয়তো ছিল, কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি, এটা ঘরে ঘরে দেখেছি। একেবারে আজন্ম কৃপণ মানুষ যে, সেও প্রতিবেশীর বাসায় কিছু দিত। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি যখন গোশত রান্না করবা, গোশতের পরিমাণ যদি খুব বেশি না থাকে, একটু ঝোলটা বাড়াই দিও, যাতে করে তোমার প্রতিবেশী বাসায় একটু দিতে পারো। প্রতিবেশী বাসায় যেন একটু দিতে। আজকাল সবাই দিনকাল ভালো ভাই, আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে পরে একটু ভালো আছে আগের তুলনায়। এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি, আশপাশের চিন্তা আমরা করি না। এই জন্য আমাদের সন্তানগুলো অমানুষ হচ্ছে। তরুণরা, যুবকরা ম্যানার্স, ভদ্রতা, মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই। এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই। আমরা আমাদের সময় দেখেছি তরুণরা মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত। লোকটা কি পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কে, এটা দেখার বিষয় না, লোকটা একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সম্মান করত। ছিল না এগুলো? বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম, দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে, যুবকরা কয়েকজন উঠে দাঁড়াই যেত সিট থেকে, বাবা বসেন, চাচা বসেন। দেখতেন না আপনারা এগুলা? এখন আছে এগুলা? এখন পারলে মুরব্বীরে বলবে, চাচা আমার একটু হাঁটতে কষ্ট হয়, আপনি বসেন তো, আপনার গাড়ায় উঠি। ভাবখানা এরকম না?
আহা, ঢাকার এক রিকশাওয়ালা চাচা একবার খুব দুঃখ করে আমাদের পরিচিত এক সাংবাদিক ভাই তার ঘটনা লিখছিলেন। বলেন যে দুঃখ করে এক রিকশাওয়ালা চাচা বলছেন যে, বাবারে, মনের ব্যথা কাকে বলবো, আমার ছেলের বয়সও না, আমার ছেলেও এর চেয়ে বড়, আমার মেয়েগুলো এর চেয়ে অনেক বড়, এরকম পিচ্ছি পিচ্ছি পোলাপান হারাম সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন করে, তথাকথিত গার্লফ্রেন্ড নিয়ে এসে রিক্সা উঠে যা তা আচরণ করে, কিছু বলতে গেলে ধমক দিয়ে বলে, এই রিক্সাওয়ালা চালাও তুমি, বুড়া, তোমার কি কথা। আমাদের সন্তানরা আজ পশুত্বের গুণাবলী তাদের মধ্যে আজ চলে আসছে, মনুষ্যত্বের গুণাবলী আমাদের সন্তান থেকে আজ হারিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এর অন্যতম কারণ হলো পরিবার থেকে কোনো নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা চর্চা। নামাজের পূর্বে মসজিদের খুতবা দেওয়ার সময় মাইক চালানো বা সাউন্ড বক্স চালানোর ক্ষেত্রে সমস্যা আছে কিনা, বাইরে আওয়াজ দেওয়া যাবে কিনা? জুমার খুতবা চলাকালীন খুতবার আওয়াজ আশেপাশে মানুষ যেন শুনতে পায় সেজন্য বাহিরে মাইক দেওয়া বা ভেতরে মাইক দেওয়াতে অসুবিধা নেই। কিন্তু যদি অনেক দূর দূরান্তে অপ্রয়োজনে হাই ভলিউমে মাইক দেন, যাদের শোনার কোনো প্রয়োজন নাই, নামাজ পড়তে আসে নাই, তাদেরও ডিস্টার্ব হবে, তো সেরকম পর্যায়ে যেন না হয়। সাধারণত আমাদের দেশে মসজিদগুলোতে যে পরিমাণ মাইকের ভলিউম থাকে তাতে খুব একটা মানুষের ডিস্টার্ব বা ক্ষতি হয় না, এতটুকু দেওয়া যেতে পারে। চিপসের গায়ে, বিভিন্ন পণ্যের গায়ে আরবি লেখা থাকে, এগুলো পায়ের নিচে পড়লে বা পুড়িয়ে ফেললে গুনাহ হবে কিনা? পড়লে কোনো গুনাহ হবে না। পায়ের নিচে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে এগুলোর মধ্যে যদি আল্লাহর নাম বা কোরআনে কোনো আয়াত লেখা থাকে তাহলে সেক্ষেত্রে পায়ের নিচে যাতে না পড়ে সাবধান থাকতে হবে। কিন্তু সাধারণত চিপস বা প্যাকেট, বিস্কিট ইত্যাদি এগুলোর গায়ে যা আরবি লেখা থাকে, এটা হলো এই পণ্যটারই আরবিতে নাম, কোম্পানির নাম আরবিতে, যেহেতু এটা অনেক সময় মিডল ইস্টে আপনার রপ্তানি করা হয়, সেজন্য আরবিতে লেখা থাকে শুধুমাত্র। তো ওইটা পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আরবি লেখা মানেই ওইটাকে কোরআনের আয়াত মনে করি। আরবিতে কেউ গান, খারাপ কথাও লিখতে পারে, আরবিকে কেউ কাউকে গালিও দিতে পারে। আরবি থাকলেই যে সেটা একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো কথা, বিস্কিট কোম্পানির নাম আরবিতে লেখা, অতএব এটা আপনার বাংলা লেখা যা, আরবিতে লেখাও তা, অতএব এগুলো পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। কিন্তু সাধারণত আপনার আল্লাহর নাম থাকতে পারে, এরকম কিছু হলে সেটার প্রতি রেসপেক্ট একজন ইমানদার অবশ্যই থাকতে হবে। তো শুধু বিস্কিট বা বিস্কিট কোম্পানির নাম আছে, এটা পায়ের নিচে গেলে গুনাহ হবে না। মহিলাদের হায়েজরত অবস্থায় কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা যাবে কিনা, মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাওয়াত করবে কিনা, এই ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ ইমামগণের মত হলো না, তারা মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না। এবং এ ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ, এর আগে সম্ভবত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কিছু ওলামা ইকরাম ইমামগণ আছেন, ওনাদের মতে করা যাবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত সহ অন্যান্য বেশিরভাগ ইমামদের মত হলো যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত মহিলারা করবে না। তবে কোন কোরআনের আয়াত জিকির হিসাবে, দোয়া হিসাবে, সকাল সন্ধ্যার আমল হিসাবে এগুলো করলো, সকাল সন্ধ্যার আমল হিসাবে আয়াতুল কুরসি পড়লো বা অন্য দোয়া, তো সেগুলো পড়া যেতে পারে দোয়া হিসাবে, কিন্তু তেলাওয়াত করবে না। বাংলাদেশের সকল ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার জন্য কোনো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন কিনা এবং তা নিয়ে আপনার পরিকল্পনা কি? বা এই বিষয়ে আমরা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আমরা অনেকে মনে করি এক করা মানে হলো সবাই এক কথা বলবে, এক সুরে আওয়াজ করবে, এক মঞ্চে উঠবে, কাঁধে কাঁধ মিলাবে। এটা দরকারও নাই, জীবনের সম্ভাবনা সম্ভাবনা এটা কোনোদিন, যতজন তত মত। অতএব ভিন্ন ভিন্ন মত থাকবে, সাহাবীদের মধ্যেও মত পার্থক্য ছিল। একটা ভালো কাজ করতে গিয়ে আমার একটা পথ থাকতে পারে, আপনার কাছে আরেকটা পদ্ধতি থাকতে পারে। এই মত পার্থক্যগুলো থাকাটাই স্বাভাবিক, এগুলো থাকাটাই কি ভাই স্বাভাবিক। আমরা সেগুলো নিয়ে গন্ডগোল করব না, আমরা একে অন্যকে আপন মনে করব। আমি আমারটা, আপনি আপনারটা করলেন, কিন্তু আপনাকে আমার ভাই, আপনি আমাকে আপনার ভাই মনে করলেন। আমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে আমরা চলবো এবং কেউ কাউকে শত্রু মনে করব। কিন্তু আজকে ইবলিস আমাদের নিজেদেরকে নিজেদের শত্রু বানায় দিয়েছে। কিভাবে? একটু বোঝার চেষ্টা করেন। ধরেন কথার কথা, আপনার আমরা কেউ ইবলিসরে পাইছি, ইবলিসরে পাওয়ার পর এখন ইবলিসকে শেষ করতে হবে, আমাদের শত্রু। এটা নিয়ে আমরা ধরেন 5 জন মুসলমান এক জায়গায় আছি, আমরা মত পার্থক্য করতেছি। কি মত পার্থক্য?
যে ইবলিসকে মারতে হবে এ ব্যাপারে সবাই একমত, কারণ আমাদের শত্রু আদু ও মুবিন। এখন মারবো কিভাবে? আমি বলতেছি একে মারতে হবে লাঠি দিয়ে, একদম পিটায় শেষ করতে হবে। আপনি বলতেছেন না না, লাঠি দিয়ে পিটাইলে তো হবে না, এটাকে শক্ত পাথরের আঘাতে শেষ করতে হবে। আরেকজন বলতেছে দূর ভাই, এসব লাঠি আর পাথরের কাজ না, ডাইরেক্ট পিস্তল এনে গুলি করে দিতে হবে ওরা। আরেকজন এসে বলছে দুধ ভাই, পিস্তলে গুলি করলে তো মুহূর্তে শেষ হয়ে গেল, ওরা আগুন দিয়ে পোড়ায় আস্তে আস্তে একদম বর্ষ বানাইতে হবে। 4 জনের 4 মত, 5 জনের 5টা মত করলাম আমরা, মনে করেন। এখন বুদ্ধিমানের কাজ হলো, ভাই আমি লাঠি মারার কথা বলছি তো আমি লাঠি মারি, আপনি পাথরের কথা বলছেন তো আপনার পাথরও আপনি মারেন। ভাই আপনি কি মারতে চাইছেন? পিস্তল দেন, আপনি আপনার টাম দিয়ে মারেন। আপনি কি দিয়ে? আগুন দেন, আপনারটা আপনি করেন। যে আরেকজন বলছে আমরা ঘুষা দিয়ে আস্তে আস্তে মারবো, ঠিক আছে আপনি ঘুষে দিয়ে থাকেন। আমরা সবাই মারতে থাকি, দরকার হলো শত্রু শেষ হওয়া, ঠিক না বেঠিক? সবাই মারতে থাকে। সেটা না করে আমরা কি করি? শত্রুরে কিভাবে মারবো, কোন পদ্ধতিতে যাব, এটা নিয়ে এবার আমরা নিজেরা 5 জন মারামারি লেগে গেছি। লাঠি না বাঁশ, না পাথর, না পিস্তল, না ঘুষি, এটা নিয়ে এখন নিজেরা আমাদের একজন একজনের নাক মারামারি করতেছে। শয়তান দূর থেকে দেখে হাসতেছে, বলে যে হ্যাঁ তোরা লাগছো সেবার। আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে না? আরে ভাই, ইসলামের শত্রু যারা তারা চিহ্নিত, কমন। এদের মোকাবেলায় আমি একটা পদ্ধতিতে আগাচ্ছি, আপনি আরেকটা পদ্ধতিতে আগাচ্ছেন, উনি আরেকটা পদ্ধতিতে আগাচ্ছে, আরেকজন আরেকটা পদ্ধতি আগাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই আগাইতে থাকুক, আল্লাহ তাআলা সবাইকে আজর দিবে, কেউ কারোর পিছনে ঠেলাঠেলির দরকার নেই ভাই। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বাবারে, মুসলমানদের বাড়িতে যে আগুন লাগছে মত পার্থক্য, এই আগুন আমি নিভাতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, কিন্তু একটা কাজ আমি পারবো, সেটা হলো আমার দ্বারা যেন নতুন করে আর আগুন না লাগে, আমার দ্বারা যেন নতুন করে আগুন। এই জন্য আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করছি। ভাই আমি কিছু করতে পারি নাই, একটা কাজ করার চেষ্টা করি, সেটা হলো কারোর পেছনে খোঁচাখুচি করলাম না, কারোর পেছনে শত্রুতা করলাম না। আমাকে অনেকে খোঁচায়, একটু সবর করে হজম করে চলে যায়, যাক আমার ভাই না বুঝে খোঁচাচ্ছে, আমি অন্তত করব না, যাতে দূরত্ব না হয়। আমি এক মাহফিলে কোথায় জানি আলোচনা করে যাওয়ার পর অনেকে উঠে উঠে গেছে, এলোমেলো হয়ে গেছে। আমার পরে একজন আলোচক, উনি আলোচনা করবেন, তো আমার ভুল হয়েছে যে আমি বলে দেওয়া দরকার ছিল আপনারা সবাই বসেন, ওইটা বলতে ভুলে গেছি, আমি চলে গেছি। পরে উনি মনে কষ্ট পায়া দেখলাম যে ফেসবুক উনি লিখছেন, আমার নাম বলেন নাই, কিন্তু আমি বুঝছি যে উনি আমাকে মেনশন করছেন, যেহেতু উনি ছিলেন ওখানে, আমি জানি, এবং আমি ছিলাম। পরে আমি ভর মজলিসে অনেক মানুষের সামনে তার কাছে গেছি, আরেক মাহফিলে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি তাকে জড়ায় ধরি, সবার সামনে বললাম যে আপনি আমাকে মাফ করে দেন, যে আমি উঠে যাওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে, আমি মানুষকে বসতে বলবো সেটা বলতে ভুলে গেছি, আমার ত্রুটি হয়েছে, আমাকে মাফ করে দেন। আমি মাফ চাইছি আলহামদুলিল্লাহ, যে ভাই আমার অনিচ্ছাকৃত কোনো আচরণ আপনার যেন কষ্ট না হয়। আলেমদের শত শত মত থাকতে পারে, কিন্তু তাই বলে কেউ কারোর শত্রু না, আমরা সবাই আপন, আমরা সবাই ভাই ভাই, ঠিক না ভাই? ঠিক। আপনি আমার মুসলমান ভাই, আমি আপনার মুসলমান ভাই। এমনকি আপনার সাথে আমার অনেক বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই ভাই। আমাদের আল্লাহকে এক না দুই, আপনি যাকে আল্লাহ বলেন আমিও তাকে, আপনি যার গোলামি করেন আমিও তার, আমরা একই গোলামের দুই, একই মালিকের দুই গোলাম। আমাদের রাসূল এক, আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক। আরে ভাই আমাদের সবই তো এক, মূল সবই এক, কোরআন এক। তাহলে আমাদের ছোটখাটো বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরেও আমরা ভাই, এই ভাইয়ের পরিচয় থেকে আমরা যেন সরে না যাই। তাহলে ইনশাআল্লাহ মুসলমানদের ঐক্য তৈরি হবে। আপনারা সাধারণ মানুষ, আপনারা ওলামাদের মত পার্থক্য এবং গন্ডগোলে এগুলোতে গা বাসাইয়া এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করাকরি করবেন না। আমি যেটা করি সেটা হলো আমি কারোর পিছে লাগি না, আমি কারোর ঘায়েল করার পিছনে লাগি না, এগুলো পিছনে সময় নষ্ট করি না। এমনকি আমার বিরুদ্ধে কেউ বললে আমি মনে করি যে বেচারা হয়তো বুঝতে পারেন নাই, অথবা একসময় উনি বুঝবেন, অথবা তিনি নিয়ত যদি খালেস হয়ে থাকে। সম্ভবত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, যারা আমাকে আঘাত করছে, আমাকে মারতে আসছে, আমাকে অপমান করছে, বকাঝকা দিছে, এই লোকগুলো আল্লাহর কাছে সওয়াব পাবে আমাকে মারার কারণে। কেন? কারণ তারা দিনের কারণে, আল্লাহকে খুশি করার জন্য সে মনে করছে এটাই দিনের ফায়দা হবে, এর শেষ করলে দিনের উপকার হয়ে যাবে, এই জন্য সে আমাকে মারতে আসছে। তার যেহেতু নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, হয়তো আল্লাহ তাকে আজর দিবে। অতএব আমার মনে তাদের প্রতি কোনো দুঃখ, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম অন্তরওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কিছু বড় কলিজার মানুষ দরকার দেশে, যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আল্লাহ তো দিয়েছিলেন, বিশাল বড় এক কলিজা। অতএব আমরা সেরকম কলিজাওয়ালা হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 100 বার মত পার্থক্য থাকবে, মত পার্থক্য দূর করে দিতে পারবেন না, থাকুক। ইত্তেফাক মাল
ইখতিলাফ, ইত্তেহাদ মাআল ইখতিলাফ। আমরা বৈচিত্র্যপূর্ণ মত পার্থক্য করব, যে আপনার ভিন্ন মত আছে, কিন্তু মূল জায়গা আমরা এক। আল্লাহ আমাদেরকে এক থাকার তৌফিক দান করুন। পালক সন্তানকে কতটুকু সম্পদ বা জমি দেওয়া যাবে? পালক সন্তানকে আপনি জমি দান করে দিতে পারেন, ওসিয়ত করে দিতে পারেন, উপহার দিতে পারেন। এটার জন্য কোনো পরিমাণ জীবদ্দশায় দিলে কোনো ঠিক নাই। ওসিয়ত করতে হলে 3/1 সর্বোচ্চ, আপনার টোটাল অ্যাসেটের 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। যেহেতু পালক পুত্র পালক মেয়ে তারা আপনার সন্তান না, আপনার আসল সন্তান না, সেজন্য তাদেরকে আপনি দিতে পারেন। যদি আসল সন্তান হতো তাহলে আসল সন্তানের জন্য ওসিয়ত করা যায় না, তারা ওই প্রাপ্য হিস্সা অনুপাতেই পাবে, এক্সট্রা দেওয়া যাবে না। কিন্তু পালক সন্তানকে সেটা দেওয়া যাবে। দুধ সন্তান কতজনের সাথে দেখা দিতে পারবে? দুধ সন্তানের বিষয়টা হলো, এটা হলো আপনার ইয়ের মতো, কি বলে এটাকে, রক্ত সম্পর্কীয় সন্তানের মতো। রক্ত সম্পর্কীয় সন্তান যার সাথে দেখা দিতে পারবে, দুধ সন্তানও তার সাথে দেখা দিতে, আপনার রক্ত সম্পর্কীয় সন্তান আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, তো দুধ সন্তানও আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, এইভাবে আপনার দেখা দিতে পারবে। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কলেজ বা বাজারে যখন যাই তখন যেদিকে তাকাই শুধু চোখে মহিলা পড়ে। এর কারণে আমরা যুবকরা চোখ হেফাজত করতে পারি না। আমার মতো অনেক যুবক আছে যাদের চোখ হেফাজত করতে সমস্যা হয়, যদি কিছু পরামর্শ দিতেন। ভাইরা আমার, চোখের হেফাজতের জন্য যেই জায়গা গেলে চোখের গুনাহ থেকে বাঁচতে পারবেন না, ওই জায়গায় যাবেন না, প্রয়োজন ওই জায়গায় ত্যাগ করবেন। আর যদি যেতেই হয়, বিকল্প না থাকে, তাহলে নিজের সঙ্গে নিজে লড়াই করবেন, যে আজকে বের হওয়ার সময় নিয়ত করবেন যে আমি এখন জাহান্নামের আঁচ আছে এরকম জায়গা দিয়ে যাব, যেখানে শয়তান নানা রকম ফাঁদ পেতে রেখেছে আমি আমার নষ্ট করার জন্য। আমি প্ল্যান করলাম আমার চোখকে আমি নষ্ট করতে দিব না, এইভাবে পরিকল্পনা করে বের হবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করবেন, পানা চাইবেন ঘন ঘন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন চোখের হেফাজত করার জন্য। তৃতীয়ত হলো অবিবাহিতরা খুব দ্রুততার সাথে বিবাহ করে ফেলেন। বিশেষ করে মোবাইলে, ফেসবুক, ইউটিউবে হারাম যে সমস্ত বাজে জিনিস আসে, এগুলো যেন না আসে সেজন্য উদ্যোগী হন। ওই পেজগুলো, গ্রুপগুলো, আইডিগুলো আনফলো করেন, চ্যানেলগুলো আপনি সেগুলো আনসাবস্ক্রাইব করে ফেলেন, যাতে করে বাজে কিছু না আসে। এরপর যদি আসে প্রয়োজনে ওই ফোনে চেঞ্জ করে ফেলান, বাটন ফোনে চলে যান। তারপরে চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমার বাচ্চা জন্মগ্রহণ করার সময় নিয়ত করেছিলাম যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে সিলেট শাহজালাল ও শাহপরানের মাজারে নিয়ে যাব। এখন ওর বয়স 24 বছর, কিন্তু এখনো সিলেট মাজারে যাই নাই, করণীয় কি? আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শাহজালাল শাহপরানের মাজারে যাবেন রহিমাহুমুল্লাহ। এই যে নিয়ত করছেন, নিয়তটা একটা ভুল নিয়ত। কারণ কোনো মাজারে যাওয়ার মান্নত করা, এই মান্নত কোনো শুদ্ধ বা সঠিক মান্নত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে সওয়াবের উদ্দেশ্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তাহলে 3 জায়গায় যেতে পারে। একটা হলো মসজিদে হারাম মক্কা, আরেকটা হলো মসজিদে নববী মদিনা, আরেকটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনের। এছাড়া চতুর্থ কোনো জায়গা নাই যে ওই জায়গায় সফর করে গেলে সওয়াব হবে। হ্যাঁ, আপনি জ্ঞানের জন্য যেতে পারেন, এলেম শিখার জন্য যেতে পারেন, অন্য কোনো সৎ উদ্দেশ্যে যেতে পারেন। সওয়াবের উদ্দেশ্যে এখানে গেলেই সওয়াব হবে, এই উদ্দেশ্যে সফর শুধুমাত্র এই 3 জায়গা। অতএব শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহ ওনাদের মাজারে না, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি কোনো কারণে সেখানে সিলেট কোনো কাজে গেছেন, আসার সময় আপনি ওনাদের কবরে সালাম দিয়ে আসছেন, এটা ঠিক আছে, সালাম দিয়ে আসছেন। ওখানে মোমবাতি দিয়ে আসবেন না, ওখানে পয়সা দিয়ে আসবেন না। পয়সা দিয়ে আসলে তো ওখানকার গাঞ্জাখোর যারা আছে ওদের গাঞ্জা আরো বেশি খাওয়ার ব্যবস্থা হবে। কথা কি বুঝতে পারছি? অতএব এই শিরকি কাজ করা যাবে। কবরে যিনি শায়িত আছেন, উনি কি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কোনো ক্ষমতা রাখে না। উনি নিজেও আল্লাহর গোলাম। অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো শিরক। এই শিরক মানুষের ঈমানকে শেষ করে দিবে। আমরা কার কাছে চাইবো? অতএব আপনার সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করেন। আপনার যে মান্যত, এটা ভুল মান্যত ছিল, ভুল মান্যত পুরা করা জরুরি, বরং ওটা ভঙ্গ করা জরুরি, ওটা না করাটা কি জরুরি। অতএব ওখানে যাওয়ার মানত কেন করছেন? আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আর শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহ দিছে। তো আল্লাহর সন্তান দিলে আপনি আল্লাহর কাছে সেজদায় না পড়ে যাবেন, দান সাদকা করে দিবেন আল্লাহকে খুশি করার জন্য, ওখানে কেন যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীদের সাথে দুষ্টমি অথবা বিনা কারণে কথাবার্তা বলে, এটা জায়েজ আছে কিনা? অনেক স্কুল কলেজে ভাইরা আছেন, 3-4 বন্ধু একসাথে হলে পাশ দিয়ে একটা মেয়ে যখন হেঁটে যায় তো শরীরে চুলকায়, ঠিক না? শয়তানে খোঁচায় আলটায়, তাই না?
খোঁচায় খোঁচায় বলে, আরে কিছু একটা বল, কিছু একটা কর। এবার একজন একটা শীষ দিল, আরেকজন একটা ফিস দিল, হ্যাঁ, ওই যে একজনের শীষ দিয়ে দেখাই দিছে। তো এরকম বাদরামো আমাদের অনেক যুবক ভাইরা করে, কি করে না বলেন? অনেকে দেখা যায় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে মন্তব্য, তাকে নিয়ে বাজে মন্তব্য, টিচ করা, উত্ত্যক্ত করা, নোংরা কথা বলা, অসভ্য কথা বলা, নিজেদের মধ্যে রসিকতা করা, হা হা করা, হি হি করা, এই সমস্ত পাগলামি ছাগলামো আমাদের অনেক যুবক ভাইরা করে, কি করে না? আচ্ছা ভাই, এই মেয়েটা যে যাচ্ছে, এই মেয়েটা কারোর বোন, কারোর মা হবে, কারোর স্ত্রী হবে বা আছে, কারোর মেয়ে, ঠিক না বে ঠিক? আপনার মা, বোন, স্ত্রী, কন্যা আপনার পরিবারে আছে না নাই? হয় আছে, নয় আসবে এক সময়, ঠিক না? আপনি একটু চিন্তা করেন তো, আপনার পরিবারের একটা মেয়ে যখন এরকম যাচ্ছে, আশপাশ থেকে সবাই যখন তাকে নিয়ে এরকম উত্ত্যক্ত করছে, নোংরামো করছে, অসভ্যতা করছে, আপনার কাছে কেমন লাগবে? তাহলে আপনি যদি একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি কখনো এই অসভ্যতা করতে পারেন? মনে রাখবেন, কিছু কিছু বদামল আছে, এগুলো খুব ভয়াবহ। আপনি একটা অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে মাপ চাইছেন, মাপ পাইতে পারেন, কিন্তু এই মেয়েটার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছেন, তাকে বাজে কথা বলে কষ্ট দিয়েছেন, মানুষের হক নষ্ট করছেন। কোথাকার মেয়ে হয়তো জীবন আর দেখা হবে না তার সাথে। কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দিয়া সামনে আগাতে থাকবেন, এই মেয়ে এসে হাজির হয়ে যাবে, এই মেয়ের সামনে এসে দাঁড়াবে, তুমি ওই মনে থেকে শীষ দিয়েছিলে, আমাকে নিয়ে বাজে কথা বলেছিলে, আমার সেদিন কোনো ক্ষমতা ছিল না কিছু করা, তোমরা কয়েক বন্ধু মিলেছিলে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের এই বিচারালয়ে, এখানে সুখ্যাতি সূক্ষ্ম সব কিছুর বিচার হয়। আজকে আল্লাহ, আমি এই লম্পটের বিচার চাই। কোনো রক্ষা হবে সেদিন? আল্লাহর কসম, হাদিস বলছে ওই দিন আপনাকে এই বিচারের মুখোমুখি হতে হবে। অতএব যুবক ভাইয়েরা, এই সমস্ত পাগলামো এবং দুষ্টামি আমরা করতে যাব, আল্লাহর ভয় আমরা এগুলোতে ফিরে আসবো। এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা, এগুলো নোংরাম, এগুলো করবো না। 4-5 বন্ধু মিলে পারলে একটা ভালো কাজ করবো, নিজেদের মধ্যে বৈধ রসিকতা করবো। কোনো মেয়েকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে উত্ত্যক্ত করা, বাজে ব্যবহার করা, বা 5-6 জন মিলে শক্তি হয়েছে একজনের সাথে খারাপ ব্যবহার করা, রাব ব্যবহার করা, আক্রমণ করা, এই ছোট লোকই এবং জুলুম এবং নির্যাতন এবং গুনাহ এবং পাপের কাজ করব। আদর্শ যুবক হব, ভালো মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খোলা চিঠি, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান। আন্নে হিমি যান না, আরে বাবুর একখানে হিয়ানো যাকা। আচ্ছা থাক না, থাক থাক থাক, আপনি গেটে যান না, বাইরে যান, কিন্তু হিমি যান। আরে ভাই বুঝি তো, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আপনাকে বিষয়টি অবগত করার জন্য উদ্বুদ্ধ হলাম। কোনো মসজিদের অনেকগুলো দোকানঘর এবং মার্কেট আছে, সব দোকানপাটগুলোর মধ্যে থেকে কিছু সংখ্যক দোকানের সুদভিত্তিক কার্যক্রম হয়ে থাকে, যেমন স্বর্ণকারের দোকান, ব্যাংক, অফিস ও ডিশ লাইনের ব্যবসা। এসব প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দেওয়া এবং ভাড়া নেওয়া ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ, এর সমাধান এবং করণীয় কি? ভাইরা আমার, মসজিদের জায়গাতে, মসজিদের মার্কেটে এমন কোনো দোকান ভাড়া দেওয়া যাবে না যেই দোকানে হারাম কাজ হবে, নিশ্চিত হারাম কাজের জন্যই দোকানটা ব্যবহার করা হবে, সুদি কারবারের জন্য ব্যবহার করা হবে, হ্যাঁ, সেই জায়গায় দোকান ভাড়া দেওয়া যাবে। শুধুমাত্র সেটা কেন, এটা ব্যক্তিগত পর্যায়ে একই কথা, যে আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান, আপনি জানেন এখানে সুদের কারবারই হবে, জেনে শুনে সেখানে ভাড়া দেওয়া আপনার জন্য জায়েজ হবে না, এটা জায়েজ নাই। আপনি যেখানে হালাল কাজ হতে পারে, হারাম কাজ হতে পারে হয়তো, কিন্তু হারাম কাজই হবে শিওর এরকম না, সেরকম জায়গা আপনি ভাড়া দিতে পারেন। অতএব নিশ্চিত হারাম কাজ হবে সে জায়গা আপনি দোকান ভাড়া দিলে সেটা গুনাহ হবে না। প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহ রাসূলের সুন্নাহ সম্মত? কোন ধরনের টুপি সুন্নাহ সম্মত রে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম টুপি পরতেন, বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এক লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তার মর্যাদার দিকে তাকাতে গেলে টুপি পড়ে যাবে। তার মানে মাথায় টুপি ছিল তখন মানুষের, এবং তখনকার সবাই, মক্কার মদিনার সবাই তারা টুপি পরতে অভ্যস্ত ছিল। এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন, সাহাবা ইকরাম পরেছেন, সেই মহব্বতে টুপি পরলে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে। কিন্তু টুপির যে ধরন, আজকাল তো টুপির বিভিন্ন মার্কা আছে আমাদের দেশে, তাই না? মার্কা দেখে দেখে গ্রুপ ভাগ করে মানুষ, যে কোন গ্রুপের লোক, ঠিক না? যদি দেখে যে কিরে আমার টুপি আর এই টুপিতে একই মার্কা,
তাহলে এটা আমার দলের, আমার পীর সাহেবের, আমার ভাইয়ের, আমার গ্রুপের লোক, ঠিক না? এই টুপি আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে। এই ডিভাইডেশন যদি দূর করা যায় তো মানে আর কত দিয়ে যে ডিভাইডেশন হবে, জুব্বা দিয়া, জুব্বার সাইজ দিয়া, ধরন দিয়া, কলার দিয়া, কলার ছাড়া দিয়া, টুপি দিয়া, কতভাবে যে ভাগযোগ করা হয় মুসলমানদেরকে, আল্লাহ তাআলা মাফ করুক। দুনিয়ার কোনো দেশে আর এরকম আছে কিনা আমি জানি না। আপনি সৌদি আরবে যান, সুদানে যান, মিশরে যান, এমনকি ইন্ডিয়াতে যান, আপনি পাকিস্তানে যান, সারা পৃথিবীতে যান, দেখবেন যে আলেম ওলামারা সবাই প্রায় এক ধরনের পোশাকই পরে। ব্যতিক্রমের পরিমাণ এখানে খুবই কম পাবেন, প্রায় এক ধরনের। তো এই দেশটা এমন একটা দেশ যে টুপি ভাঁজ একরকম তো এক দলের, ভাঁজ আরেক রকম তো আরেক দলের, থান কাপড় এই থানের কাপড় পরে তো এই ধরনের, যে লম্বা পরে তো এই ধরনের, গোল পরে তো এই ধরনের, কলি পরে তো এই ধরনের। হাইরে বাপরে বাপ, এত ভাগযোগ! আল্লাহ তাআলা আমাদের এই ভেদাভেদগুলো ভুলার তৌফিক দান করুন। এই জন্য মার্কা ঠিক করে যে কোনটা কোন মার্কা, কোনটা কোন মার্কা আলাদা করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন টুপি পরতেন? আমরা যে সমস্ত টুপি আজকাল পরি এর কোনোটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই পরতেন এরকম বলা কঠিন। টুপি পরতেন। এখন কি ধরনের, এই ধরনটা সে 1450 বছর আগের টুপির ধরন তো আর এখন সংরক্ষিত নাই। অতএব মাথায় টুপির সুন্নত হয়, মাথায় লেগে থাকে, মাথা ঢেকে থাকে, এরকম যে কোনো টুপি পরলে ইনশাআল্লাহ টুপি পরার সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, সাহাবীরা পরেছেন, সেই জায়গা থেকে টুপি পরছেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বিশেষ কোনো ধরনটা পড়তে হবে এমন কোনো কথা নাই। আমি জেহাদ হাসান, আগামী 8 জানুয়ারি থেকে আমাদের পরীক্ষা 1টা থেকে 5টা পর্যন্ত, তাহলে জোহরের সালাত 1টার আগে একাকি আদায় করা যাবে কিনা? জোহরের নামাজ 1টার আগে ওয়াক্ত হয়ে যায়, অতএব নামাজ পড়ে হলে ঢুকতে হবে। একা একা না পড়ে কয়েক বন্ধু মিলে পরীক্ষার্থী একসাথে জামাত করে ঢুকতে পারে, বা অন্য আরেকজনের সাথে জামাত করে তারপর ঢুকতে পারে। জামাত করার মতো কেউ নেই, তাহলে একা একা পড়ে ঢুকতে পাবে। অনেক পরীক্ষার্থী আছে বলে যে পরীক্ষার হলে নামাজ পড়বো কেমন? আরে ভাই, পরীক্ষার টয়লেটে যেতে পারো, পেশাব চলে, পায়খানা চলে, নামাজ পড়বে না কেন? অবশ্যই হতে হবে। হয় টাইম আগে হয়ে গেলে, যেমন জোহর আগে 12:30 বাজে আপনি জোহর পড়ে তারপর আপনি পরীক্ষা হলে ঢুকে যান, অতএব নামাজ কাজা করা যাবে না। শেষ প্রশ্ন, স্বামী স্ত্রী সহবাসের পর কি কি কাজ করা যাবে এবং কি কি কাজ করা যাবে না, দয়া করে একটু বলতেন, অনুপকার হতাম। দেখেন, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পর প্রথম কাজ, গোসল করার আগ পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না। দ্বিতীয় কাজ, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, স্পর্শ তো করবে না, কোরআন পড়বেও না। তৃতীয় কাজ হলো তওয়াফ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না। এছাড়া গৃহস্থলী কাজকাম এগুলো করতে পারবে, তবে উত্তম হলো যত দ্রুত সম্ভব গোসল করে তারপরে করা। কিন্তু গোসল ফরজ অবস্থা গোসল না করে এগুলো করলেও করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অজু করে নিয়ে তারপরে এগুলো করলে সেটা উত্তম এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সেটি প্রমাণিত। এর বাইরে রোজার জন্য সাহরি খাওয়া যাবে, রোজা শুরু করতে পারবে। ধরুন রমজান মাসে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করেন নাই, এদিকে সাহরির সময় হয়ে গেছে, আপনি সাহরি খেয়ে ফেলেন, অসুবিধা নেই, অপবিত্র অবস্থায় সাহরি খাওয়া জায়েজ আছে। আমাদের দেশে মহিলাদের উপরে মাসআলা আরোপ করা হয় যে মহিলারা ফরজ গোসল হলে গৃহস্থলী কোনো কাজ করতে পারবে, কিন্তু পুরুষ ঠিকই পুরা দুনিয়া দাবড়ায় বেড়ায়। অথচ মাসআলা পুরুষ মহিলা সবার জন্য সমান, যে গোসল ফরজ হলে অন্যান্য কাজ করতে পারবে, কিন্তু পরবর্তী ওয়াক্তের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে বা নামাজের পড়ার আগে আগে অবশ্যই তাকে গোসল করে নামাজ পড়তে হবে। ওই পর্যন্ত সে চাইলে গৃহস্থলী কাজও করতে পারে, কিন্তু অজু করে নিয়ে করবে, যাতে করে ওইটা উত্তম হয়। যদি অজু না করেও করে তাতেও বড় গুনাহ হবে না, অজু করে করাটা উত্তম। আর গোসল দ্রুততম সময় করে ফেলা সবচেয়ে বেটার। তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়বে না, তওয়াফ করবে না, মসজিদে প্রবেশ করবে না, কোরআন তেলাওয়াত করবে, এছাড়া খাওয়া দাওয়া, ঘুম, অন্যান্য কাজগুলো করতে পারবে, অজু করে তারপরে করতে পারলে বেশি উত্তম। আমরা অনেকগুলো কথা শুনলাম, জানলাম, বুঝলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনাকে